আপনি কি জানেন একটা সিনেমায় হিরোর ফার্স্ট লুক দর্শকের মধ্যে ঠিক কতটা হাইপ তৈরি করতে পারে? অনেক সময় সিনেমার গল্প কি হবে সেটা জানার আগে ফার্স্ট লুক দেখে দর্শক সিদ্ধান্ত নিয়েই ফেলে এই সিনেমা দেখতেই হবে। কারণ তারকাদের সিনেমায় শুধু অভিনয় নয়, লুক, স্টাইল আর প্রেজেন্স অনেক ক্ষেত্রেই পুরো গল্প বলার আগে কৌতূহল তৈরি করে দেয়। চলুন দেখি বলিউড আর সাউথ ইন্ডিয়ার এমন কিছু আইকনিক লুক যেগুলো শুধু চরিত্রই নয় বরং একটা সময় একটা ট্রেন্ড আর একটা মুড ডিফাইন করে দিয়েছিল। প্রথমেই আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান তার ক্যারিয়ারে লম্বা একটা সময় একই হেয়ার স্টাইলে ছিল, বাট সে যখন ডন 2 তে আসে লং হেয়ার লুক নিয়ে, এটা তখন তার ক্যারিয়ারে অন্য মাত্রা অ্যাড করেছিল এন্ড অডিয়েন্স এটা সুপার পছন্দ করেছিল। তবে যদি এখনকার কথা চিন্তা করি, কিং সিনেমায় তার যে গ্রে হেয়ার লুক, যেভাবে শাহরুখ এই লুকটি ক্যারি করেছেন সেটা সত্যিই ফেনোমেনাল। এই ধূসর বা কাঁচা পাকা চুল কিন্তু বয়সের ছাপ ভাবলে ভুল করবেন, বরং এটা একটা স্ট্রং ফ্যাশন স্টেটমেন্ট। জেনজি এর ভাষায় এটা একটা ক্লাসি সল্ট এন্ড পেপার লুক, যা তার অভিজ্ঞতা আর পাওয়ারের প্রতীক। লুকটিতে সামান্য কোরিয়ান ভাইবও লক্ষ্য করা গেছে। সবই ঠিক আছে, বাট আমার ভয় এক জায়গাতেই। লুকটা ভাইরাল হওয়ার পর যখন অন্যেরা সবাই এটা কপি করবে, তখন তো ভাই টিকটকারদের মতোই লাগবে সবাইকে। এবার আসা যাক সালমান খানের কাছে। সালমান খানের ক্যারিয়ারে অনেক লুক এসেছে গেছে, কিন্তু তেরে নামের লং হেয়ার একেবারেই কালচারাল ফেনোমেনন। হ্যাঁ, এটা ছিল উইক, তার নিজের সত্যিকারী চুল নয়, কিন্তু তাতে কি, সালমান ভক্তদের কাছে এটি আজও তার অন্যতম সেরা আইকনিক লুক। সে সময় তরুণদের মধ্যে এই হেয়ারস্টাইলটা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে সবাই এটা কপি করত। অনেক ক্ষেত্রে সিনেমার চেয়ে লুকটা বেশি ভাইরাল হয়েছিল। তবে একটা বিষয়, আমি প্রিটি শিওর এই লুকটা যারা দিত তাদের সাথে ডেফিনেটলি আপনার বাপ মা মিশতে মানা করতো। যাই হোক, তবে আজও যারা সালমানের মিমিক্রি করেন তারা প্রায় সবাই এই হেয়ারস্টাইল কপি করতে ভুলেন না। বিজয় থালাপতি, দক্ষিণী সুপারস্টার বিজয়ের মাস্টার ছবির লুক ছিল তার ভক্তদের অন্যতম ফেভারিট। এমন না যে এই লুকে বাড়তি কোনো গ্ল্যাম ছিল, বরং গ্ল্যাম সেভাবে ছিল না বললেই চলে। একদম সাধারণ একটা চেক শার্ট, প্যান্ট, সানগ্লাস, বাস এটুকুই। কিন্তু এখানেই ম্যাজিক। কেন? কারণ এই লুক ছিল রিয়েল ও রিলেটেবল, এবং এই লুকে যখনই অ্যাকশন দৃশ্যগুলো করেছেন তখনই সবাই বিলিভও করতে পারতো। সবাই ভাবতো ও যদি এভাবে অ্যাকশন করতে পারে, তার মানে আমার মধ্যেও কোথাও না কোথাও এই পাওয়ার আছে। এবার আসা যাক ইয়াশের কাছে। ওয়েল, কেজিএফ এর হাইপ নিয়ে নতুন করে বলার তো কিছু নাই, কিন্তু এখানে ইয়াশের লুক ছিল পুরোই গেম চেঞ্জার। কেজিএফ নিজেই একটি অত্যন্ত স্টাইলিশ ফিল্ম, আর ইয়াশের লুক ছিল তার বড় কারণ। তবে ইয়াশের লুকের স্পেশালিটি হচ্ছে এখানে তার লম্বা হেয়ার তো ছিলই, বাট তার যে দাড়ি, সেটা এখন একটা আইকন হয়ে গেছে, এবং দাড়ি ছাড়া ইয়াশকে কল্পনাই করা যায় না। ইভেন ইয়াশের যে আপকামিং মুভি টক্সিক, এখানে ইয়াশের নতুন যে লুক, সেটা তো ভাই একেবারে অন্য লেভেলের ছিল। ডিফারেন্ট হেয়ার স্টাইল অ্যান্ড অল দ্যাট, বাট ইয়াশের যে দাড়ি সেটা কিন্তু চেঞ্জ হয়নি। ভাবুন তো একবার, ইয়াশকে দাড়ি ছাড়া দেখতে কেমন লাগবে? যারা যারা ইয়াশকে দাড়ি ছাড়া দেখতে চান না, তারা প্লিজ ভাইব নিউজে সাবস্ক্রাইব করে দেন। বিয়ার্ড নিয়ে যখন কথা বলছিলাম, তখন আসা যাক রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুরের অ্যানিমেলে যে লুক ছিল সেটাও কিন্তু ছিল সুপার ক্রেজি লেভেলের। তবে এখানে একটা বিষয়, এখানে রণবীরের যে বিয়ার্ড আর যে লং হেয়ারের লুক, সেটা ব্যাপক সাড়া জাগিয়েছিল। বাট এই লুক কিন্তু শুরুতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা চায়নি। তিনি চেয়েছিলেন নর্মাল হেয়ার থাকবে। পরে স্টাইলিস্ট আলিম হাকিম সে জোর করে এই লুকটা নিয়ে আসে, এন্ড সি তার এই লুকটা কি লেভেলে গেছে। এন্ড আই এম প্রিটি শিওর অ্যানিমেল 2 তে যখন রণবীরের আরেকটা শর্ট হেয়ার লুক আসবে, যে লুকটা সবাই অলরেডি দেখেছেন পোস্ট ক্রেডিট সিনে, সেটাও অন্যরকম হাইপ ক্রিয়েট করবে। এবার আসা যাক আমির খানের কাছে। মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান লুকের ক্ষেত্রে কখনোই আপোষ করেন না। আমির খান আর ফিজিক্যাল ট্রান্সফরমেশন এই দুটোই প্রায় সমার্থক। গাজনিতে তার চরিত্রে বিভিন্ন পর্যায়ে তার লুকও ছিল ভিন্ন ভিন্ন। তবে গাজনি কাট এতটাই জনপ্রিয় হয় যে সেটি নিজেই একটা ট্রেন্ডে পরিণত হয়। এমনকি প্রচারণার সময় আমির নিজে সাধারণ মানুষের চুল কেটে দিয়েছেন। ভাবুন তো, একজন সুপারস্টার নিজেই নিজের লুককে কিভাবে মার্কেটিং টুলে পরিণত করেছেন। এবার আসা যাক ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশনকে প্রায় গ্রিক গড বলা হয়, কিন্তু ওয়ারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার এই টাইটেলটা ঠিকঠাক জাস্টিফাই করে এই লুকে নিয়ে এসেছিল। কারণ ওয়ারে তার যে এন্ট্রি সিনটা এমন লেভেলের আইকনিক ছিল যে এখনো ঋত্বিক রোশনের কথা মাথায় আসলে ওই সিনটাই চোখে ভাসে। যেমন বডি স্ট্রাকচার ছিল, তেমনই তার হেয়ার স্টাইল ছিল। ওখানে আবার সল্ট এন্ড পেপার লুকও ছিল, আবার বয়সের ছাপও ছিল। মানে টোটালি একটা সেন্সেশন ক্রিয়েট করার মতো লুক। এই সব লুক যা যা এতক্ষণ দেখলেন সবই তো স্টাইলিশ ছিল, বাট স্টাইলিশ ছাড়াও যে লুকটা অনেক হাইপ তুলেছিল সেটা হলো আল্লু অর্জুনের পুষ্পা লুক। এন্ড পুষ্পার সেই ভাইরাল ডায়লগ এবং তার খোড়ায় খোড়ায় হাঁটার যে স্টাইল, সেটাও কিন্তু টিকটকে একটা ভালোই ট্রেন্ড ক্রিয়েট করেছিল। সো সবশেষে বলা যায়, সিনেমায় তারকাদের লুক কেবল নান্দনিক উপস্থাপন নয়, এটি একটি চরিত্রের নির্মাণ, গল্প বলার ভাষা এবং দর্শকের প্রত্যাশা তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এই লুকগুলোই হয়ে ওঠে এক একটা সিনেমার পরিচয়। যাই হোক, এখন এই লুকগুলোর মধ্যে আপনার পার্সোনাল ফেভারিট কোনটা? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।